বাড়ি লতিরাজ কুসু একের অরিজিনাল জাত কিভাবে জমি প্রস্তুত করবেন, টাঙ্গাইল হতে চারা নিতে নাটোরে কিভাবে বাড়ি লতিরাজ কুসু এক চাষ করবেন। বাড়ি লতিরাজ কুসু একের অরিজিনাল জাত, সঠিক জাত চিনে করুন চাষ, আয় করুন 12 মাস। প্রিয় দর্শক, বর্তমানে চাষির চেয়ে ইউটিউবার সংখ্যা বেশি, বিধায় একজন চাষি চাষ করছে, 10 জন ইউটিউবাররা গিয়ে ভিডিও ধারণ করছে। এক্ষেত্রে তাদের ইচ্ছে মতো তথ্য সংযোজন বিয়োজন করে তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছে। তাই যারা অরিজিনাল বাড়ি লতিরাজ কুসু একের জাত নিতে চান, আমাদের ভিডিও স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া রয়েছে, আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা চাইলে সরেজমিনে এসে আমাদের প্রজেক্ট দেখে ঘুরে ফিরে নিজের পছন্দ অনুযায়ী বাড়ি লতিরাজ কুসু একের বীজ, ফুল, পোয়া বা চারা নিতে পারেন। প্রিয় দর্শক, আমরা আরেকটু গোপন বিষয় বা তথ্য সংযোজন করতে চাই, তা হলো আপনারা বিভিন্ন প্রকার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল দেখে থাকবেন যারা অন্যর ভিডিও প্রচারণার কাজ চালিয়ে যাচ্ছে। মূলত এরা বাড়ি লতিরাজ কুসু এক চাষ করে না, আবার যাদের ভিডিও আপনারা দেখছেন তারাও বাড়ি লতিরাজ কুসু এক চাষ করে না, বিধায় অন্যর জমি থেকে নিম্নমানের চারা সংগ্রহ করে আপনাদের সরবরাহ করছে। এতে আপনি লাভবান হন বা না হন তাদের কোনো কিছুই যায় আসে না। তাই এই সমস্ত ব্যক্তি এবং ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ হতে আপনারা সাবধান হবেন। প্রিয় দর্শক, আমার যতগুলো ভিডিও রয়েছে দৃশ্যত সমস্ত ভিডিওতেই আমি রয়েছি। আপনারা চাইলে আমাদের সরেজমিনে এসে বাড়ি লতিরাজ কুসু এক দেখে শুনে ইচ্ছা মতো চারা নিতে পারেন। তাই আর দেরি নয়, ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া ফোন থেকে আপনারা দ্রুতগামী কল করে আপনাদের পছন্দ অনুযায়ী অরিজিনাল বাড়ি লতিরাজ কুসু একের বীজ, ফুল, পোয়া বা চারা সংগ্রহ করুন। বাড়ি লতিরাজ কুসু একের অরিজিনাল বীজ, লতি কচুর চারা, বাড়ি পানি কচু একের ফুল, লতিরাজ বাড়ি একের বীজ। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন মানসম্মত বাড়ি লতিরাজ কুসু একের বীজ সুদূর টাঙ্গাইল থেকে চারা নিতে তালশো বড়াইগ্রাম নাটোরে। আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত মানসম্মত বাড়ি লতিরাজ কুসু একের বীজ, পিছনেই আমার বাড়ি লতিরাজ কুসু একের ক্ষেত। প্রিয় দর্শক, যাই হোক, আমরা আর বেশি কথা বাড়াবো না। আমার পাশেই দেখতে পাচ্ছেন সুদূর টাঙ্গাইলের এক কৃষক ভাইয়ের প্রতিনিধি হয়ে চারা নিতে আসছে। বাংলাদেশের 3 জায়গায় চারা প্রেরণ করতে যাচ্ছি, প্রথমত টাঙ্গাইল, দ্বিতীয়ত ময়মনসিংহ এবং তৃতীয়ত কক্সবাজার। তো যাই হোক, টাঙ্গাইলের যিনি চারা নেবেন তার প্রতিনিধি হিসেবে এই ভাই আসছে। ভাইয়ের নাম কি, কতগুলো চারা নিল আমরা একটু জেনে আসি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। কোথায় থেকে আসছেন আপনি? আমি আসছি, আমার বাসা সামনে রশিদপুর, কিন্তু টাঙ্গাইলের এক ভাইয়ের পক্ষ থেকে আমি আসছি। ওই ভাইয়ের নাম কি জানা আছে? ফিরোজ। ফিরোজ ভাই। ফিরোজ ভাই আমার সাথে একাধিকবার কথা বলেছে, হয়তো তার আশপাশে নিকটতম আত্মীয় ছিল বিধায় তাদের প্রতিনিধি পাঠিয়েছে, এই ভাই আসছে। তো কতগুলো চারা নেওয়ার জন্য পাঠিয়েছে ফিরোজ ভাই? 3000 পিস। 3000। প্রিয় দর্শক, আমরা সবসময় একটা কথা বলে থাকি, ভালো বীজ, ভালো ফসল, সুস্থ সবল গাছ থেকে সুস্থ সবল বীজ এবং ফসল আশা করা যায়। আমরা সব চারা লতি থেকে উৎপাদন করে থাকি এবং তার প্রমাণস্বরূপ লতির একটি অংশ রয়ে গেছে। আমরা ভালো বীজের অসংখ্য বৈশিষ্ট্য বর্ণনা করেছি। প্রথম বৈশিষ্ট্য, চারাটা লতি থেকে উৎপাদন করা হবে। দ্বিতীয় বৈশিষ্ট্য, চারার গোড়াতে শিকড় থাকবে। তৃতীয় বৈশিষ্ট্য, চারা গোড়াটা একটু মোটা হবে। চতুর্থ বৈশিষ্ট্য, একই সাইজের। পঞ্চম বৈশিষ্ট্য, সবুজ মানের চারা হবে এবং মধ্যম বয়সের চারা হবে। দেখেন, এই চারা রোপণের পর মোটামুটি 45 দিনে ফলন চলে আসবে, আমরা এমনটাই প্রত্যাশা করি। ভাই, চারা দেখে কি পছন্দ হয়েছে? খুব ভালো স্যার। চারা দেখে পছন্দ হয়েছে নাকি ভাই? প্রিয় দর্শক, আপনারা দেখেন আমরা কি মানের চারা দিয়েছি, অত্যন্ত মানসম্মত বাড়ি লতিরাজ কুসু একের বীজ। প্রিয় দর্শক, আসুন আমরা কিভাবে বাড়ি লতিরাজ কুসু একের বিশেষ করে চারাগুলো বস্তা প্যাকেটের কাজ করে আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করি। দেখেন, আমরা খুব সারিবদ্ধভাবে বস্তা প্যাকেটের কাজ করে থাকি যাতে চারার কোনো ক্ষতি না হয় এই সিস্টেমে। আবার এইভাবে পার্ট বাই পার্ট বের করা সম্ভব হবে। আমরা আরও একবার চারাগুলো একটু দেখায় আসি। দেখেন, চারাগুলোর কোয়ালিটি খুবই সুন্দর মানের চারা
এই পাশেও চারাগুলো দেখেন, খুবই সুন্দর মানের চারা, অত্যন্ত মানসম্মত। সব চারার গোড়াতে কিন্তু শিকড় রয়েছে। এই দেখেন, কোনো চারার কিন্তু গোড়া কাটা নাই। এই পাশে ওই ফিরোজ ভাইয়ের প্রতিনিধি হিসেবে এই ভাইও আসছে। ভাই, আপনার নাম কি? মোহাম্মদ রুবেল আহমেদ। রুবেল আহমেদ। এই একই জায়গায় কি বাড়ি? হ্যাঁ। চারা দেখে কি পছন্দ হয়েছে? ভালো। প্রিয় দর্শক, বাড়ি লতিরাজ কচু এক চাষ পদ্ধতি। কিভাবে জমি প্রস্তুত করবেন? আপনারা প্রথমে জমিতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে নেবেন, অতঃপর পাওয়ার টিলার বা ট্রাক্টর দ্বারা প্রয়োজন অনুসারে 2 থেকে 3টা সুন্দরভাবে চাষ দিয়ে জমি কাদা করবেন। দেখতে পাচ্ছেন চাষ দেওয়া হচ্ছে। জমি চাষ দেওয়ার পর সুন্দরভাবে মই দিয়ে জমি সমান করে নেবেন। প্রিয় দর্শক, আমি নিজেই জমি সমান করার কাজ করছি, আপনারা দেখতে পাচ্ছেন। যদি উঁচু নিচু থাকে তাহলে উঁচু জায়গাকার মাটি আপনারা চেষ্টা করবেন নিচু জায়গায় তা দেওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন শতভাগ সফল বাড়ি লতিরাজ কচু এক চাষি কৃষক ফজর আলী পা দিয়ে জমি সমান করার চেষ্টা করছে। আপনারা চাইলে জমি সুন্দরভাবে সমান করে নেবেন। সার প্রয়োগ পদ্ধতি। জমি প্রস্তুতের সময় কোন কোন সার ওষুধ কী পরিমাণ প্রয়োগ করবেন? 1 শতকে 700 গ্রাম পটাশ, 500 গ্রাম টিএসপি এবং 100 গ্রাম ফুরাডান বা বাসুডেন আপনারা প্রয়োগ করবেন। এই 3 প্রকার সার ও ওষুধ সুন্দরভাবে আপনারা মিশাবেন, যেন সমস্ত সার ও ওষুধ সুন্দরভাবে মিশে যায়। আপনারা দেখতে পাচ্ছেন আমি নিজেই তা মেশানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, এই সার ঔষধের মিশ্রণ কখন প্রয়োগ করবেন? জমি চাষ দিয়ে মই দিয়ে সমান করার পর এই সার ঔষধের মিশ্রণ প্রয়োগ করবেন। এতে সমস্ত জায়গায় সমপরিমাণ সার ঔষধের মিশ্রণ পড়বে। এতে অনেক সুবিধা রয়েছে। চারা রোপণ পদ্ধতি। কোন নিয়মে চারা রোপণ করবেন? এক্ষেত্রে কয়েকটি পদ্ধতি রয়েছে। প্রথম পদ্ধতি, চারা থেকে চারার দূরত্ব 1 হাত এবং সারি থেকে সারির দূরত্ব 1.5 হাত। এই হিসাবে 1 শতকে চারা রোপণ করতে হয় 130 পিস। দ্বিতীয় পদ্ধতি বা নিয়ম, চারা থেকে চারার দূরত্ব 1 ফিট এবং সারি থেকে সারির দূরত্ব 2 ফিট। এই নিয়মে 1 শতকে চারা রোপণ করতে হয় 150 পিস। প্রিয় দর্শক, আপনি যে কোনো পদ্ধতিতেই চারা রোপণ করেন না কেন, অবশ্যই আপনাকে সঠিক সময়ে সঠিক যত্ন নিয়ে বাড়ি লতিরাজ কচু একের চাষ পদ্ধতি এগিয়ে নিয়ে যেতে হবে।